আসসালামু আলাইকুম। ইদানিং দেখতেছি যে মালয়েশিয়াতে কিছু স্থানীয় ছেলেপেলে আছে, তারা বাংলাদেশিদের পাসপোর্ট চেক করতেছে। তারা বাংলাদেশিদের পাসপোর্ট চেক করে এবং কি সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছে। মানে পাসপোর্ট চেক করতেছে, তারা ওই মুহূর্তে ভিডিও ধারণ করতেছে, সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছে, সেগুলো হাজার হাজার ভিউ হচ্ছে। মালয়েশিয়ান আইন অনুসারে, ঠিক আছে, কোনো স্থানীয় ব্যক্তি, কোনো সাধারণ ব্যক্তি আপনার পাসপোর্ট চেক করতে পারে না। যদি ওই সাধারণ ব্যক্তির কাছে মনে হয় যে আপনি অবৈধ, সে যে এলাকায় থাকে সে এলাকাতে কিছু অবৈধ বাংলাদেশিরা আছে, তারা কি করতে পারে, তারা প্রশাসনের কাছে ফোন করতে পারে। আমাদের এখানে স্থানীয় কিছু অবৈধ ব্যক্তি আছে, প্রশাসন আইসা আপনার পাসপোর্ট চেক করবে, আপনার বৈধ না অবৈধ, প্রশাসন চেক করে আপনাকে গ্রেপ্তার করবে। আমরা ওই ভিডিওতে দেখতেছি যে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে, তারা অনায়াসে একবারও জিজ্ঞাসাবাদ করতেছে না আপনি কি প্রশাসনের লোক, কিংবা আপনারা কি প্রশাসনের লোক, আপনারা কি আমাদের পাসপোর্ট চেক করতে পারেন, আপনাদের কি সেই রাইট আছে, আর প্রশাসনের লোক হলে আপনাদের কার্ড দেখান। একজন বাংলাদেশিও দেখতেছি না যে এই প্রশ্ন করতেছে। যদি এই প্রশ্ন করতো, আমার কাছে মনে হয় যে তারা কখনো আপনার পাসপোর্ট চেক করতে পারতো না, আপনাকে ভয় পাইতো। তারা বুঝতে পারতো যে আপনি মালয়েশিয়াতে দীর্ঘদিন পর্যন্ত আছেন, আপনার সাথে ওই যে এটাকে কি বলে, দুষ্টামি করে সে পার পেয়ে যাবে না, সে অবশ্যই সেটা বুঝতে পারতো। আমি দেখতেছি যে ভিডিওতে যতগুলো ভিডিও তারা আপলোড করতেছে, অতগুলো ভিডিওর ভিতরে যেসব বাংলাদেশিদেরকে দেখানো হচ্ছে, তারা কোনো না কোনোভাবে আমার কাছে মনে হচ্ছে তারা অনেক কিছুই জানে না, অনেক কিছুই বুঝে না। মালয়েশিয়ার আইন সম্বন্ধ তারা জানে না। যে কোনো ব্যক্তি তাদেরকে যদি বলা হয় যে তোমার পাসপোর্ট চেক করবো, তোমার ভিসা আছে না আছে, তারা অনায়াসে খুলে তাদের পাসপোর্ট দিয়ে ফেলবে। কেন ভাই? আপনার পাসপোর্ট আপনার অন্য একজনকে দিবেন দেখানোর জন্য। এবং কি আমরা এটাও দেখতেছি যে ওই ভিডিওগুলোর ভিতরে তারা যে পাসপোর্টগুলো দেখাচ্ছে, সে পাসপোর্টগুলোর ভিডিও তো ক্লিয়ারভাবে চলে আসতেছে ওই লোকটার পুরো অ্যাড্রেস। তারা কোনোভাবে সেগুলো কিন্তু ব্লার করতেছে না। আশা করি মালয়েশিয়ার স্থানীয় যারা কর্তৃপক্ষ আছে, হ্যাঁ, তারা কিন্তু এই ভিডিওগুলো দেখবে একসময় না একসময়, এবং কি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। আপনি যদি মালয়েশিয়াতে থাকা আপনার একজন সচেতন প্রবাসী হয়ে থাকেন, আপনার পাসপোর্ট আপনি কখনো তাদেরকে দেখাবেন না। তারা যখন আপনার কাছে পাসপোর্ট চেক করার জন্য আসবে, যখন তাদের সামনে ভিডিও দেখবেন, ঠিক আছে, তারা ভিডিও করতেছে, ডাইরেক্ট এটা বলবেন যে আপনার কি রাইট আছে আমার পাসপোর্ট চেক করার, আপনার কি রাইট আছে আমার ভিসা চেক করার, আপনি কে? আপনি যদি এখানে প্রশাসনের লোক হয়ে থাকেন তাহলে আপনার আইডি কার্ড দেখান, আপনি কোন থানার পুলিশ, এগুলো তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, দেখবেন যে এমনি তারা চলে গেছে। হ্যাঁ, কোনো স্থানীয় ব্যক্তির কোনো রাইট নিয়ে আপনার পাসপোর্ট চেক করা, আপনাকে তারা হয়রানি করা, হ্যাঁ, আপনাকে তারা পুলিশের ভয় দেখানো, ঠিক আছে। আপনি যে তাকে পাসপোর্টটা দিয়ে ফেলছেন, সে তো প্রশাসনের লোক না, সে তো ভিডিও আপলোড করতেছে সোশ্যাল মিডিয়াতে। সে যদি আপনাকে বলে যে সিপাগলে দিয়ে চলো, এখন আপনি সিপাগলে দিয়ে গেছেন, আপনার কাছ থেকে পাসপোর্ট নিয়ে যদি আপনার কাছ থেকে টাকা দাবি করেন, তখন আপনি কী করবেন? আপনি কেন অনায়াসে তাকে পাসপোর্ট দিয়ে ফেলতেছেন? হ্যাঁ, কখনো তাদেরকে পাসপোর্ট দেবেন না। এটা একটা সচেতনমূলক ভিডিও। আশা করি এই ভিডিওটি শেয়ার করবেন এবং সকল বাংলাদেশি প্রবাসীরা সচেতন হবেন। আল্লাহ হাফেজ।